হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো নিয়ে এসেছি আর একটা ভিডিও রেসিপি, বিরিয়ানির রেসিপি। তো আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য সরি, কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ এডিট করতে পারিনি। আমি কালকে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাড়ির কাজকর্ম করতে, তাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এগ বিরিয়ানি খুব কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। তো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি চুলোয় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপরেতে অল্প রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এদিকে আগে থেকে সিদ্ধ করা 3 আলু আর ডিম আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে এই আলু আর ডিমগুলো মাখালে কালারটা সুন্দর আসে, আর খেতেও অনেক মজাদার হয়। তো আমি এগুলো মাখাচ্ছি, মাখিয়ে এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমগুলোকে একটু মাঝ দিক থেকে কেটে দিবেন, এতে মশলাগুলো ভিতর দিকে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এদিকে আমি তেলটা গরম হয়ে এসেছে, এতে একে একে ডিম আর আলুগুলো এতে দিয়ে দিব। ডিমগুলো খুব সহজে হয়ে যাবে, কিন্তু আলুগুলো লাল লাল হতে একটু সময় নেবে। তো আপনারা হাতে সময় নিয়ে এগুলোকে হালকা আছে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন, এদিকে আস্তে আস্তে কালার আসা শুরু করে দিয়েছে। তো এগুলো ভাজা হতে হতে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি। আমার নাম আরিফা সুলতানা, আর আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, আর আমার 2 বছরের একটা ছেলেও আছে, তার নাম আবির, আর আমার হাজব্যান্ডের নাম আজাদ হোসেন। আমি নগাঁও, আমার বিয়ে হয়েছে নগাঁও মনি, আর আমার মায়ের বাড়ি হচ্ছে তেজপুর 5 মাইল। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, এদিকে আলু আর ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একে একে তুলে নিব। আলুগুলো এখনও ভাজা হয়নি, আর একটু সময় নিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। ডিমগুলো একটা শুকনো বাসনে আমি ধরছি, রেখে দিচ্ছি এখানে। তারপর আলুগুলোকে আর একটু সময় নিয়ে আমি ভেজে নেব। তো এইগুলো ভাজা হতে হতে আমি আরেকটা কথা আপনাদের শেয়ার করি। এই বিরিয়ানিটা বানানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই, যেমন আদা রসুন, এগুলো দিয়ে আপনারা খুব সহজে এই বিরিয়ানিটা বানাতে পারবেন। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বাড়িতে অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমার মতো কারা কারা আছেন যার বিরিয়ানি ফেভারিট, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের নাম নেব। তো এদিকে প্রায় আলুগুলো হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিব।
তুলে নেওয়ার পর আমি ওই তেলে কিছুমান মশলা অ্যাড করব। দেখেন আলু আর ডিমগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ওই তেলে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এইগুলো দিয়ে দিব। আর সঙ্গে মিট মশলা দিব আর কিশমিশ বাদাম এইগুলো দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিশমিশ আর বাদামটা, আমার কাছে ছিল তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদামগুলো আমি ভেজে তুলে নেব। আর আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা ওই তেলে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি। এগুলো দেখেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অন্যদিকে বাসমতি চাউল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে 3-4 বার আমি ধুয়ে নিব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে। আমি চাউলগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চাউলের কালারটা সুন্দর আসে। ধুয়ে নেওয়ার পর আমি এই তেলে কিছুমান মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, একটু টমেটো সস অ্যাড করেছিলাম, সেটা দেখাতে আপনাদের ভুলে গেছি আমি। আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নিব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিব। এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো এতে দিয়ে দিব। একে একে করে এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভিজিয়ে রাখা চালগুলো আমি এতে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিশিয়ে তারপর আমি চাউলগুলোকে দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে 15 মিনিটের মতন হতে দেব। এবার দেখেন সুন্দর করে পোলাওগুলো আমার হয়ে গেছে। এবার সিদ্ধ হচ্ছে কি না আপনাদেরকে দেখাই। দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আরেকটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছিলাম, যেটা দেখাতে আমি আপনাদেরকে ভুলে গেছি, তার জন্য সরি। এবার দেখুন কত সুন্দর করে আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে।
আর আমার বাংলাটাও অত স্পষ্ট না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ইউটিউবে নতুন, আর আশা করি নেক্সট টাইম আমার ভাষা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি আরও 5 মিনিট এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন হয়ে গেছে বিরিয়ানিগুলো। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানিগুলো। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কোথায় থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটা এটাই ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।